আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনের মাঝে অসংখ্য অগণিত সৃষ্টি রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বলে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিনের মাঝে আমি রব্বুল আলামিন যত সৃষ্টি করেছি সকল সৃষ্টির সেরা সর্দার বানিয়ে দিলাম বনি আদমকে, অর্থাৎ মানুষকে। আল্লাহ রব্বুল আলামিন যদি চাইতেন আমাদেরকে মানুষ না বানাইয়া গরু ছাগল বানানোর ক্ষমতা মালিকের আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে গরু বানাইলেন না, ছাগল বানাইলেন না, হাঁস মুরগি কুকুর অন্য কোনো প্রাণী রব্বুল আলামিন বানায় নাই। আল্লাহ পাক ওনার নিজস্ব দয়া এবং করুণার মাধ্যমে আমাদেরকে মানুষ বানাইছেন। বলেন, এতে আমরা খুশি নাকি বেজার? তাইলে খুশি হয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? শুধু তাই নয়, আমরা মানুষের মাঝে কয়েকটা দল আছে, কয়েকটা জাত আছে। কোনো মানুষ ইহুদি, কোনো মানুষ খ্রিস্টান, কোনো মানুষ মাজুসি, কোনো মানুষ নাস্তিক, আবার কোনো মানুষ হলো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আমাদেরকে হিন্দুর ঘরে পাঠানোর ক্ষমতা মালিকের আছে না নাই? আল্লাহ পাক যদি চাইতেন আমাদেরকে ইহুদির ঘরে পাঠানোর ক্ষমতা মালিকের আছে না নাই? যেই মালিক আমাদেরকে কোনো বিধর্মী পরিবার পরিজনের ঘরে না পাঠিয়ে মুসলিম পিতা মাতার ঔরসে মুসলিম পরিবারে মুসলিম সমাজে মুসলিম একটা দেশের মধ্যে যেই রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, এতে আমরা খুশি নাকি বেজার? এই খুশি হয়ে পড়া যাবে কি আলহামদুলিল্লাহ? এবার দেখেন, আমরা মুসলমান, আমাদের মতো অসংখ্য অগণিত মানুষ মুসলমান। তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না, কান আছে কিন্তু তারা শোনে না। রব্বুল আলামিন আমাদেরকে চোখও দিলেন দেখার জন্য, দৃষ্টিশক্তিটাও দান করলেন। আল্লাহ পাক আমাদেরকে কান দিলেন, কানের মধ্যে শ্রবণ শক্তিটাও দিলেন। রব্বুল আলামিন আমাদেরকে নাক দিলেন, জিহ্বা দিলেন, দাঁত দিলেন। আমার দেহের মধ্যে যে পরিমাণ সম্পদ রব্বুল আলামিন দান করেছেন, এই সম্পদগুলো যদি আমরা দুনিয়ার বাজার থেকে কিনতে হতো, আমার মনে হয় এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে পৃথিবীর সম্পদ দিয়ে এই দেহের পার্টসগুলো কিনতে পারে। স্বাভাবিকভাবে একটা দাঁত যদি ক্ষয় হয়ে যায়, দাঁতের মধ্যে একটু ব্যথা লাগে, দাঁতের ডাক্তারের কাছে যাই, ওয়াশ করে দেয়, 500-700 টাকা নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদেরকে যেই সুন্দর পরিপাটি দাঁত দিলেন, দাঁত কত সুন্দর নেয়ামত। দেখার জন্য চক্ষু দিলেন, শোনার জন্য কান দিলেন, ঘ্রাণ নেওয়ার জন্য নাক দিলেন, স্বাদ অনুভব করার জন্য রব্বুল আলামিন জিহ্বা দিলেন, ধরার জন্য হাত দিলেন, চলার জন্য পা দিলেন, এবং বোঝার জন্য রব্বে কারীম আমাদেরকে একটা সুন্দর মস্তিষ্ক দান করলেন। দেখেন, আল্লাহ পাক আমাদেরকে এত অসংখ্য অগণিত নাজ নেয়ামত দান করলেন। এই নেয়ামত রাজি পাওয়ার পরে আমরা শুকরিয়া আদায় করব কার? তাইলে মন থেকে আরেকবার বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, রব্বে কারীম কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমের সন্তানদেরকে আমি সম্মানিত করলাম। আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সকল কিছুর চাইতে শ্রেষ্ঠ হলো মানুষ। কি গুণের কারণে রব্বে কারীম মানুষকে নেতা বানাইলেন, মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন? কি এমন গুণ মানুষের মাঝে আছে? যদি বলেন মানুষ নিজ হাতে অনেক জিনিস বানাইতে পারে, এই জন্য মনে হয় মানুষ সম্মানিত, তাইলে আপনারা কি জানেন আল্লাহ রব্বুল আলামিন এমন একটা প্রাণী সৃষ্টি করেছেন যেই প্রাণীটা মানুষের চাইতে আরো সুন্দর করে তার ঘর বানাইতে পারে? আমরা জানি ছোট্ট একটা প্রাণী আছে, মৌমাছি। এই মৌমাছি নামে রব্বুল আলামিন কোরআনে একটা সূরাও নাজিল করছেন। এই মৌমাছি মধু সংগ্রহ করে এনে তার বাসার মধ্যে রাখে। বিজ্ঞান গবেষণা করে দেখিয়েছে মৌমাছির
প্রত্যেকটা ঘর 6 কোণা বিশিষ্ট এবং প্রত্যেকটা ঘর সমানভাবে তৈরি করা। আপনাকে আমাকে যদি ক্ষমতা দেওয়া হয়, যদি বলা হয় মৌমাছির এই বাসাটা বানান, বলেন এই পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে মৌমাছির বাসা বানাবে? তাইলে বোঝা গেল মৌমাছি এদিক থেকে আমাদের চাইতে শ্রেষ্ঠ। কথা কোন ঠিক কিনা? তাল গাছের মধ্যে বাবুই পাখি বাসা বানায়। এই আমাদের দেশে আমাদের ঘরের মধ্যে যা কিছু আছে একটা বাবুই পাখির বাসার মধ্যে সব কিছু আছে। এখন আপনাকে যদি বলা হয় একটা বাবুই পাখির বাসা আপনি বানাবেন, পারবেন? তাইলে দেখা গেল আমাদের চাইতে বাবুই পাখি এদিক থেকে শ্রেষ্ঠ। যদি বলা হয় শক্তির কারণে মানুষ শ্রেষ্ঠ, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, বনে জঙ্গলের মধ্যে বাঘ আছে, সিংহ আছে, হাতি আছে, এদের বল শক্তি মানুষের চাইতে কম না বেশি? তাইলে শক্তির দিক থেকে অন্যান্য প্রাণীরা আমাদের চেয়ে বেশি। আল্লাহ পাক তাদেরকে শ্রেষ্ঠত্ব দেয় নাই, তাদেরকে সম্মানিত বানায় নাই। 2 পা বিশিষ্ট মানুষকে রব্বুল আলামিন কেন সম্মানিত বানাইছেন জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই 2 পা বিশিষ্ট মানুষদেরকে এমন একটা জিনিস দান করেছেন যে জিনিসটা আল্লাহ পাক আর কাউকে দেয় নাই, ফেরেশতাকেও দেয় নাই, সেই জিনিসটা অন্য কোনো প্রাণীকেও দেয় নাই। আল্লাহ পাক সেই গুণ দিয়েছেন শুধুমাত্র মানুষকে, আর সেই গুণের নাম হলো মানুষ বোঝে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। বিচার করার ক্ষমতা রব্বুল আলামিন শুধুমাত্র মানুষকে দিয়েছেন। আপনি যদি একটা গরুকে আপনার ক্ষেতের মধ্যে দীর্ঘা দিয়ে আপনি চলে আসেন, আর যদি বলেন এই গরু এই চতুর্দিকে লাইন দেওয়া আছে, এই জায়গাটা হলো আমার মানে তোর মালিকের, এই ক্ষেতের যেখানে যা সেখানে খাইবি, কোনো অপরাধ নাই, এই লাইনের পেছনে অন্য মানুষের ক্ষেতের মধ্যে মুখ দেওয়া যাবে না। বলেন দীর্ঘা উঠে গেলে ছোটে গেলে গরু কি বোঝে কোনটা মালিকের ক্ষেত কোনটা মালিকের না? বোঝে? এই বোঝার ক্ষমতা রব্বে কারীম মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে দেয় নাই। শুধুমাত্র এই গুণ এই ক্ষমতা বিচার করার ক্ষমতা দিছে একমাত্র বনি আদমকে, মানুষকে। এই জন্যে একটা গুণের কারণে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বানাইছেন সব জাতির চেয়ে শ্রেষ্ঠ। নূরের তৈরি ফেরেশতা তাদের চাইতো আল্লাহ রব্বুল আলামিন মাটির আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন শুধুমাত্রই একটা মাত্র গুণের কারণে। মানুষ বুঝে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ন্যায় কোনটা অন্যায়। এই জিনিসটা বিচার করার মতন ক্ষমতা আল্লাহ পাক শুধু মানুষকে দিছেন। এখন এই গুণ পাওয়ার পরেও যেই মানুষেরা নাই বিচার প্রতিষ্ঠা করতে পারে না, সত্যকে সত্য বলতে পারে না, মিথ্যাকে মিথ্যা বলতে পারে না, ওই মানুষগুলার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ পাক বলেন যেই মানুষগুলোকে আমি মস্তিষ্ক দিলাম, সে যদি তার মস্তিষ্ক ব্যবহার করে সত্য এবং মিথ্যার পার্থক্য করতে না পারে, সে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারে, তোমরা দেখো এটা দেখতে মানুষের মতো, আসলে সে মানুষ না, সে চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। জোরে বলে নাউজুবিল্লাহ। তাইলে যেই গুণ থাকার কারণে মানুষকে আল্লাহ পাক মর্যাদা দান করলেন, সম্মানিত করলেন, সেই গুণ আমাদের থাকতে হবে, সেই গুণের প্রয়োগ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এত অসংখ্য অগণিত নিয়ামত দান করলেন, এতে কি আমরা খুশি নাকি বেজার? তাইলে খুশি হয়ে থাকলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহকে খুশি করার জন্যে আর এই ছোট্ট জবানটা দিয়ে একনিষ্ঠতার সহিত ইখলাসের সহিত শুধুমাত্র লিল্লাহি আল্লাহর জন্য একবার পড়বে আলহামদুলিল্লাহ, নবী আমার বলেন হাসরের ময়দানে আল্লাহ পাক ওই বান্দার যে মিজানের পাল্লা থাকবে, দাড়ি পাল্লা,
তার নামের মিজানের দাড়ি পাল্লাটাকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। জোরে কন্যা আল্লাহু আকবার। শুধুমাত্র একবার যদি পড়েন আলহামদুলিল্লাহ, মালিক আমাদের প্রতি কতটা ইহসান, কতটা মেহেরবান, কতটা দয়াবান। আল্লাহ পাক শুধু এতটুক শব্দ আমরা যদি বলি, এতে করেই আমার নেকের পাল্লা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আবার রব্বুল আলামিন মাঝে মাঝে আমাদেরকে পরীক্ষা নেন। নবী আমার বলেন, বনি ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন নিয়ামত দিয়ে। এই জন্য রব্বুল আলামিন একটা নূরের ফেরেশতাকে মানুষের সুরত ধরিয়ে ওই 3 জন বন্ধুর কাছে প্রেরণ করলেন। একজন বন্ধু হলেন কুষ্ঠরোগী, আরেকজন বন্ধু হলেন টাকমাথা বিশিষ্ট, আরেকজন বন্ধু হলেন অন্ধ। কথা মনে রাখিয়েন, 3 জন ব্যক্তিকে রব্বুল আলামিন পরীক্ষা নিবেন। একজন কুষ্ঠরোগী, আরেকজন টাকমাথা, আরেকজন অন্ধ। ফেরেশতা এসে কুষ্ঠরোগী মানুষটাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, কোন জিনিস পাইলে তুমি বেশি খুশি হইবা বলো। আল্লাহর বান্দা জবাব দেয়, আমার দেহের মধ্যে কুষ্ঠরোগ থাকার কারণে সমাজের মানুষ আমাকে পছন্দ করে না, আমাকে ভালোবাসে না, আমাকে পছন্দ করে না। আমি চাই আমার দেহের মধ্যে যদি ভালো সুন্দর চামড়া হতো, আমি সবচেয়ে বেশি খুশি হইতাম। আল্লাহর ফেরেশতা ওই কুষ্ঠরোগী মানুষটার দেহের মধ্যে আল্লাহর নাম নেই এইভাবে স্পর্শ করে দিলেন, সাথে সাথে তার দেহ থেকে কুষ্ঠরোগ দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই সাইডের তারা মনোযোগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা এবার কুষ্ঠরোগী মানুষটাকে জিজ্ঞেস করেন, আল্লাহর বান্দা, কোন সম্পদ পাইলে তুমি বেশি খুশি হইবা, কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয়। আল্লাহর বান্দা জবাব দেয়, আমার কাছে ওট সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহর ফেরেশতা তখন তাকে 10 মাসের একটা গর্ভবতী উটনি দান করলেন, আর দোয়া করে দিলেন, রব্বুল আলামিন যেন তোমার এই সম্পদের মধ্যে বারাকা দান করে। চলে গেলেন দ্বিতীয় বন্ধুর কাছে, যেই মানুষটার মাথার মধ্যে চুল নাই, টাকমাথা। যাদের টাকমাথা তাদেরকে মানুষ পছন্দ করে না, ভালোবাসে না। ধরেন মেয়ে বিয়ে দিব, যদি দেখে জামাইয়ের মাথা চুল নাই, ওই টাকমাথার কাছে মাইয়া বিয়া দেই না। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, মাথার মধ্যে চুল না থাকার কারণে এই টাকমাথা বিশিষ্ট মানুষটাকে সমাজের মানুষ পছন্দ করে না। ফেরেশতা জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, কোন জিনিস পাইলে তুমি বেশি খুশি হইবা। আল্লাহর বান্দা জবাব দেয়, আমার মাথার মধ্যে চুল নাই, এই টাকমাথার কারণে সমাজের অনেক জায়গায় আমি গ্রহণযোগ্যতা পাই না। আমি চাই আল্লাহ পাক যেন আমার মাথার মধ্যে সুন্দর চুল দান করে। আল্লাহর ফেরেশতা তার মাথার মধ্যে স্পর্শ করে দিলেন, সাথে সাথে রব্বুল আলামিনের হুকুমে তার টাকমাথা দূর হয়ে সুন্দর চুল তৈরি হয়ে গেছে। জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয়, কোন সম্পদ পাইলে তুমি বেশি খুশি হইবা বলো। আল্লাহর বান্দা বলেন, আমার কাছে গরু হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ। আল্লাহর ফেরেশতা তখন তাকে 10 মাসের একটা গর্ভবতী গাভী দান করলেন, আর দোয়া করে দিলেন, রব্বুল আলামিন যেন তোমার এই সম্পদের মধ্যে বারাকা দান করে। চলে গেলেন তৃতীয় বন্ধুর কাছে, যেই বন্ধুর 2টা চক্ষু নাই, দৃষ্টিশক্তি নাই। জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয়, তুমি বলো। আল্লাহর বান্দা বলেন, আমি শুধু কান দিয়ে শুনি আসমান কত সুন্দর, জমিন কত সুন্দর, সুন্দর সুন্দর আল্লাহ পাকের কত সৃষ্টি আছে, তা শুধুমাত্র আমি কান দিয়ে শুনি, কিন্তু দেখতে পারি না। বলেন, যে জিনিস দেখা না যায় ওই জিনিস সম্পর্কে অনুভব করা যায় না। চাই এই মানুষ বললেন, আল্লাহ পাক যেন আমার চোখের দৃষ্টিটা ফেরত দেয়, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। আল্লাহর ফেরেশতা আল্লাহ তাআলার নাম নিয়ে তার চোখের মধ্যে স্পর্শ করে দিলেন, সাথে সাথে তার অন্ধত্ব দূর হয়ে গেছে। পূর্বের বন্ধুদের নাই জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয়, তুমি বলো। আল্লাহর বান্দা তখন বলে, আমার কাছে পছন্দনীয় সম্পদ হলো ছাগল।
আল্লাহর ফেরেশতা তখন তাকে গর্ভবতী একটা ছাগি দান করলেন, দোয়া করে দিলেন রব্বুল আলামিন যেন তোমাদের এই সম্পদের মধ্যে বারাকা দান করে। এই বলে চলে গেলেন। দীর্ঘ অনেক বছর পরে আল্লাহ রব্বুল আলামিন আবার এই তিনজন ফেরেশতা, এই তিনজন বান্দাকে পরীক্ষা করার জন্য ফেরেশতাকে পাঠালেন একজন মুসাফিরের সুরত ধরে। এর মাঝে তারা তিনজনের সম্পদ বিশাল হয়ে গেছে। যাকে ওট দিলেন তার এক মাঠ ওট হয়েছে, যাকে গরু দিলেন তার এক মাঠ গরু হয়েছে, যাকে ছাগল দিলেন তারও এক মাঠ ছাগল হয়েছে। মুসাফিরের সুরত ধরে আল্লাহর ফেরেশতা কুষ্ঠরোগী মানুষটার কাছে এসে বললেন, আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির, সফরের মধ্যে এসে আমার সব সামান হারিয়ে গেছে। এখন গন্তব্যে যাওয়ার মতন কোনো সম্পদ আমার কাছে নাই। তোমার যে বিশাল ওটের পাল আছে, এখান থেকে একটা ওট আল্লাহর নামে আমাকে সাদাকা করে দাও। সে তখন নাফরমানি করে, সে বলে, না না, আমি তোমাকে এ দান করব না। আল্লাহর ফেরেশতা বলে, আমার মনে হয় আমি তোমাকে চিনি। তুমি কি কুষ্ঠরোগী ছিল না? তুমি কি গরিব ছিল না? সে তখন নাফরমানি করে বলেন, না, আমি কোনো সময় কুষ্ঠরোগী ছিলাম না, আর আমি কোনো সময় গরিব ছিলাম না। এই সম্পদ আমার পূর্বপুরুষ থেকে পাওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ফেরেশতা তখন জানাই দিলেন, এরে আল্লাহর নাফরমান বান্দা, তুমি যদি তোমার কথার উপরে মিথ্যাবাদী হও, তাহলে আমি এই মুহূর্তে তোমাকে অভিশাপ দিচ্ছি। আল্লাহ পাক যেন তোমাকে পূর্বের ন্যায় করে দেয়, যেমনটা তুমি ছিলা। নবী আমার বলেন, ফেরেশতা বদদুয়া করার সাথে সাথে আকাশ থেকে আগুন এসে বিশাল ওটের পালগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে, এবং তার দেহের মধ্যে পূর্বে যেমন কুষ্ঠরোগ ছিল তেমন কুষ্ঠরোগ তৈরি হয়ে গেছে। এই যে আল্লাহ পাক কোরআনে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ যে জানাই দিয়েছেন, বান্দারে, আমি তোমাকে নিয়ামত রাজি দিলাম। এই নিয়ামত পাওয়ার পরে তোমরা যদি শুকরিয়া বেশি আদায় করো, নিয়ামত আরো বাড়িয়ে দিব। আর নিয়ামত পাওয়ার পরে তোমরা যদি অকৃতজ্ঞ হয়ে যাও, তাহলে আমার আযাব বড় কঠিন। ফেরেশতা চলে গেলেন দ্বিতীয় বন্ধুর কাছে, যে মানুষের মাথার মধ্যে ছিল টাক। তাকেও গিয়ে বললেন, আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির, সফরের মধ্যে এসে আমার সব সম্পদ হারিয়ে গেছে। এখন আমার গন্তব্যে যাওয়ার মতো কোনো সম্পদ নাই। তোমাকে যে রব্বুল আলামিন এত সম্পদ দান করলেন, এই সম্পদ থেকে একটা গরু আমাকে দান করো। পূর্বের বন্ধুর নেই, এই বন্ধু নাফরমানি করলেন, বলে দিলেন, এই সম্পদ আমার পূর্বপুরুষ থেকে পাওয়া, তোমাকে আমি দান করব না। ফেরেশতা অভিশাপ দিলেন, তুমি যদি মিথ্যাবাদী হও, আল্লাহ পাক যেন তোমাকে পূর্বের ন্যায় করে দেয়, যেমনটা তুমি ছিলা। নবী আমার বলেন, অভিশাপ দেওয়ার সাথে সাথে আকাশ থেকে আগুন এসে এই মানুষের গরুর পাল ধ্বংস করে দিলেন, এবং তার মাথা পূর্বের ন্যায় টাক হয়ে গেল। চলে গেলেন আল্লাহর ফেরেশতা তৃতীয় বন্ধুর কাছে, যে মানুষটা ছিল দৃষ্টি প্রতিবন্ধী, যে চোখে দেখতো না। গিয়ে বললেন, আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির, সফরের মধ্যে এসে আমার সব সম্পদ হারিয়ে গেছে। এখন গন্তব্যে যাওয়ার মতন কোনো সম্পদ আমার কাছে নাই। যেই রব্বুল আলামিন তোমাকে অন্ধত্ব দূর করে দিয়ে চোখের জ্যোতি ফেরত দিলেন, যেই আল্লাহ তোমাকে দরিদ্র থেকে ধনী বানাইলেন, ওই আল্লাহর নামে তোমার কাছে একটা ছাগল আমি কামনা করি। তুমি কি আল্লাহর নামে একটা ছাগল আমাকে দান করবা? আল্লাহর বান্দা তখন জবাব দেয়, আপনি সত্য কথা বলেছেন, আমি দরিদ্র ছিলাম, আমি অন্ধ ছিলাম। আল্লাহ পাক আমাকে ধনী বানাইছেন এবং আমার অন্ধত্ব দূর করে আমাকে দৃষ্টিশক্তি দান করেছেন। আপনি আমার কাছে একটা ছাগল চাইলেন কেন? আপনার যতটুকু ছাগল মনে হয় আমার এই ছাগলের পাল থেকে নিয়ে যান, কোনো বাধা না। আল্লাহর ফেরেশতা তখন জানাই দিলেন, আল্লাহর বান্দা, তুমি পাশ করেছ। আমি কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা। আল্লাহ পাক আমাকে মানুষের সুরত দিয়ে তোমাদের তিন বন্ধুর কাছে প্রেরণ করেছেন পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ পাক দেখতে চান আল্লাহর বান্দা সম্পদ পাওয়ার পরে পরীক্ষার মধ্যে পাশ করে নাকি ফেল করে। রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য আমাকে প্রেরণ করেছেন। তোমার দুই বন্ধু ফেল, তুমি পাস।
দোয়া করে গেলাম আল্লাহ পাক যেন তোমার এই সম্পদের মধ্যে আরো বরকত দান করে। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ জানাইছেন, বান্দা নিয়ামত পাওয়ার পরে বেশি বেশি শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করতে পারো আমি তোমাকে নিয়ামত বাড়িয়ে দিব। আর শুকরিয়া পাওয়ার পরে তোমরা যদি নাফরমানি করো, অকৃতজ্ঞ হয়ে যাও, আল্লাহর জমিনে থেকে আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নাও, জেনে রাখো আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় কঠিন।